একটি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমরা তোমাদের টেনশনের কোনো কারণ নাই, মনে হচ্ছে না যে তোমাদের হচ্ছে 30 তারিখ পরীক্ষা হবে। তাও ভাই তুমি তোমার মতো করে প্রিপারেশন নিতে থাকো। যদি পরীক্ষা হয় সেই প্রিপারেশন থেকে তুমি একটা ভালো একটা এক্সাম দিবা, সেই সেই লক্ষ্যে কি তোমার প্রিপারেশনটা নিতে হবে। সো তোমরা সবাই যে জিনিসটা খুবই খুবই করবা সেই জিনিসটা হচ্ছে, এই মুহূর্তে তোমরা যারা দেখছো বাংলাদেশে কে কোন জায়গা হতে আজকের লাইভ ক্লাস দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাও। আর আমিও দেখে নেই তোমরা কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাস দেখছো আর কি, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও কে কোন জায়গা হতে। হ্যাঁ এই মুহূর্তে তোমরা যারা দেখছো বাংলাদেশে বরিশাল গুড। আমি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত স্বনামধন্য জায়গা, আমার বাসা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং স্বনামধন্য এলাকায়, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তোমরা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে তোমরা সবাই জানো এবং সবাই ব্রাহ্মণবাড়িয়াকে চিনো। হয়তো তোমরা ব্রাহ্মণবাড়ির নাম তোমরা কোনো টেলিভিশনে হেডলাইনে শুনেছো বা ফেসবুকের ভিডিওতে দেখেছো। সবাই হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও তোমার এলাকা। চট্টগ্রাম, টাঙ্গাইল, আমি যশোর থেকে করছি, সিলেট, দিনাজপুর। ওকে গুড, টাঙ্গাইল গুড, খুব গুড। আজকে আমরা পড়ব হচ্ছে, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। প্রথম অংশ পড়ব, শুধু বর্গ পড়ব, বীজ গাণিতিক রাশি বর্গ। তুমি 100% শিওর থাকো এই জায়গা থেকে একটি প্রশ্ন শিওর আসবে। একটি প্রশ্ন কি ভাইয়া শিওর আসবে? একটি প্রশ্ন কি ভাইয়া? একটি প্রশ্ন শিওর আসবে। জামালপুর, নরসিংদী, হ্যাঁ নরসিংদীর উপর দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যাই। নোয়াখালী, চট্টগ্রাম, আমার ব্রাহ্মণবাড়িয়ার কেউ নাই না। আচ্ছা, আমরা বীজগাণিতিক রাশি পড়ব। তোমাকে সর্বপ্রথম যে কথাটা বলবো যে বীজগাণিতিক রাশি বর্গ তুমি কিভাবে পড়বা, সূত্রগুলা দেখো। আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি ভাইয়া? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কি ভাই? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন যখন আমরা দুইটাকে যোগ করব তাহলে আমরা কি পাবো দেখো তো? আমরা পাবো হচ্ছে নতুন একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস a প্লাস বি হোল স্কয়ার। কি ভাই? a প্লাস সরি a মাইনাস বি হোল স্কয়ার। কি পাবো ভাই? a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। কি ভাই? 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। কি পাবো? 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। কথা বুঝতে পারছো? কি পাবো ভাই? 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তাহলে এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার করি তাহলে কি হবে দেখো তো? a প্লাস বি হোল স্কয়ার। কি ভাই? a প্লাস বি হোল স্কয়ার বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। কি ভাই? a মাইনাস বি হোল স্কয়ার বাই 2 সমান সমান কি ভাই? a স্কয়ার প্লাস বি স্কয়ার। কি ভাই? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে তুমি যদি খেয়াল করো, তুমি যদি এটাকে মাইনাস করো, কি করো? মাইনাস করো যে একটা থেকে এটা যদি আমি 1 নং দেই, এটা যদি আমি 2 নং দেই, তাহলে 1 নং বিয়োগ 2 নং যদি করি, কি ভাই? 1 নং বিয়োগ 2 নং যদি করি তাহলে দেখো ভাই a মাইনাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। কি ভাই? মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। কি ভাই? সমান সমান কি? 4ab সমান সমান কি ab ভাইয়া? দেখো একটু খেয়াল করো, সমান সমান 4ab সমান সমান কি ভাইয়া? 4ab। তাহলে ab সমান সমান আমি লিখতে পারি ab সমান সমান a প্লাস বি। কি ভাই? a প্লাস বি বাই 2 তার উপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বি বাই 2 তার উপর হোল স্কয়ার a মাইনাস বি বি বাই 2
তার উপর হোল স্কয়ার, কথা বুঝতে পারছো, a মাইনাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার, কথা বুঝতে পারছো, a মাইনাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার, কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আজকে যে বেসিক গুলো তোমাকে পড়াবো, শুধু সূত্রগুলো পড়াবো এবং সূত্র থেকে আমরা যত মন ইচ্ছা মতো আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো কিনায় কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপরে আমরা জানি, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কি ভাই? এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা কি ভাই এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab কি ভাই? প্লাস 2ab। যদি দেখো ভিতরে কি হয়, যদি কোনো কারণে ভিতরে কি হয় প্লাস হয়, তাহলে বাইরে হবে মাইনাস, যদি বাইরে মাইনাস হয় ভিতরে কি হবে? প্লাস হয়, ভিতরে কি হবে? প্লাস হবে। ভিতরে প্লাস হলে বাইরে হবে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস, ভিতরে মাইনাস হলে বাইরে হবে কি? প্লাস, বাইরে হবে কি? প্লাস, কথা বুঝতে পারছো? বাইরে হবে কি? প্লাস। আশা করছি যে এই জিনিসটা সবার কমপ্লিট, একদম ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পারছো, ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো। এখন আসো, তোমার যদি এখন যদি তোমার a প্লাস বি হোল স্কয়ার থাকে, কি থাকে ভাইয়া? এখন খেয়াল করো, এখন যদি তোমার কি থাকে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটার অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কি ভাইয়া? প্লাস 4ab a মাইনাস বি হোল স্কয়ার। এটা যেমন আর কি, দেখো এই জিনিসটা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে? ঠিক এই জায়গা থেকে আমাদের হচ্ছে অনুসিদ্ধান্তটা ab আর a মাইনাস বির অনুসিদ্ধান্ত চলে আসছে। তুমি বিলিভ করো ভাইয়া, তুমি যদি এইটা পারো, নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাকে কেউ আটকাইতে পারবে না। সবাই বলে, দেখো আজ পর্যন্ত যে জিনিসটা আমরা দেখি যে সহজ প্রশ্নে পোলাপান চান্স পাওয়ার থেকে দূরে ছিটকে পড়ে যায় সহজ প্রশ্নে। কারণ কি ভাইয়া? সহজ প্রশ্ন আমাদের আইডিয়া কম থাকে, বা সহজ প্রশ্ন আমরা গুরুত্ব কম দেই, বা এমন হয় যে সহজ প্রশ্ন নিয়ে আমাদের হচ্ছে তোমার যে জিনিসটা যে হচ্ছে আমরা ভাবি কম আর কি, যে সহজ প্রশ্ন যেহেতু এটা একটু এটা লেস ইম্পর্টেন্ট, তাহলে আমরা একটু ইম্পর্টেন্ট গুলোতে গুরুত্ব দেই। তাহলে এই জিনিসগুলোর প্রতি আমাদের প্রায়োরিটি কম থাকার কারণে আমরা হচ্ছে তোমার ভালো করতে পারি না আর কি, কথা বুঝতে পারছো? আর সহজ শিক্ষার সহজ প্রশ্ন ভুল করলে তোমার চান্স হবে না, কঠিন প্রশ্ন তুমি বেশি দাগেলে চান্স হবে না, কথা বুঝতে পারছো? সহজ প্রশ্ন কি করা যাবে না? ভুল করা যাবে না, কঠিন প্রশ্ন বেশি দাগানো যাবে না। তুমি জানো যে তোমার বোর্ডে আমি যে জিনিসটা লিখে দিছি বর্গের জন্য, তোমার এটাই একটা কম্প্যাক্ট প্রিপারেশন, কথা বুঝতে পারছো? এখন দেখো, আমরা একটা প্রশ্ন করি, প্রথমে আমরা এক দুটো প্রশ্ন দেখবো, তারপর আমরা হিউজ প্র্যাকটিস করবো আজকে। দেখো, যে তোমাকে বলছে যে x প্লাস 1/x কি ভাই? x প্লাস 1/x সমান সমান 3 হলে কত হলে সমান সমান 3 হলে সমান সমান কত হলে? 3 হলে x প্লাস 1 প্লাস x কি ভাই? দেখো x প্লাস 1/x সমান সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? দেখো, এরকম আমরা যদি আগের সূত্রটা একটু দেখি, কি চাইছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমাদের কি হবে? প্লাসের সূত্র হবে, তাহলে x প্লাস 1/x তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, 2 ইন্টু x ইন্টু 1/x, 2 ইন্টু x ইন্টু 1/x, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে a প্লাস b হোল স্কয়ার 3 তার উপর হোল স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2, দ্যাট মিন্স 7, দ্যাট মিন্স কত? 7, দ্যাট মিন্স কত? 7, দ্যাট মিন্স কত? 7, কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স কত? 7, কথা ক্লিয়ার? কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কত এই জিনিসগুলা কি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি হচ্ছে এইভাবে তুমি সবকিছু তুমি হচ্ছে এইভাবে তুমি ম্যাথগুলো সলভ করতে পারো। এরপর যদি তুমি একটু দেখো কি ভাই, এরপর যদি তুমি একটু খেয়াল করো, দেখো তোমাকে যদি বলে ভাই, তোমাকে বলে যে a প্লাস বি সমান সমান 4 হলে, a প্লাস বি সমান সমান 4, a বি সমান সমান 2 হলে a মাইনাস বি কত? কি ভাই? a মাইনাস বি কত? তাহলে আমরা a মাইনাস বি কি জানি ভাই? a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটা 4 স্কয়ার কত? 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার 16 মাইনাস 4 ইন্টু
2 তাহলে 16 মাইনাস 8 দ্যাট মিন্স 8 দ্যাট মিন্স কত 8 কত হইছে 8 হইছে কত হইছে 8 হইছে তাহলে আশা করছি যে এইভাবেই তুমি সলভ করবা ঠিক আছে সবাই বুঝছো কিনা একটু বলো সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও সবাই ক্লিয়ার অল ক্লিয়ার কমেন্ট করো সবাই অল ক্লিয়ার কমেন্ট করে কেউ যদি কমেন্ট করে না এই যে করতেছে গুড উম্মে হাফসা বলছে কি হলো আচ্ছা অনেকেই কমেন্ট করেছো ঠিক আছে গুড অনেকেই কমেন্ট করেছো এখন দেখো তোমাদের একটা প্রশ্ন দেই কি ভাইয়া a প্লাস বি সমান সমান 8 হলে আচ্ছা এই প্রথমেই প্রশ্নটা না প্রথমে একটা মহা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিই দেখো a স্কয়ার এবং a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ মান পাবো তাহলে অপশন এ বি অপশন বি 2ab অপশন সি 3ab অপশন ডি 4ab সবাই বলো এখন সবাই কমেন্ট করে জানাও ঠিক আছে ম্যাথ তুমি প্র্যাকটিস করবা বেশি কনসেপ্ট যতটুকু পড়ায় ততটুকু এর বাইরে কিছু পড়ো না কি করবা বেশি প্র্যাকটিস করবা বেশি ম্যাথ কি করো প্র্যাকটিস করবা বেশি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কত যোগ করলে কি বলছে কত যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ মান পাওয়া যাবে কি পাওয়া যাবে একটি পূর্ণবর্গ মান পাওয়া যাবে এটি কি পাওয়া যাবে একটি পূর্ণবর্গ মান পাওয়া যাবে তাহলে দেখো সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করার পরে আমি কমেন্ট দেখতেছি আমার ফোনটা চার্জে লাগানো আর কি কারণে বসে বসে কমেন্ট দেখতেছি হ্যাঁ বি হবে গুড অনেকেই কমেন্ট করতেছে বি অনেকে গুড তার মানে বি কেন হবে দেখো তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে প্লাস 2ab যোগ করলে এটা কি হবে a প্লাস বি হোল স্কয়ার
এ প্লাস বি হোল স্কয়ার। এই কোশ্চেনটা আমি কোথায় দেখছি দেখো, এই কোশ্চেনটা এটা কিন্তু 19 এর প্রশ্ন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এটা আসছে। তাহলে ওদের 19 ওদের ম্যাথগুলো 19 এর ম্যাথ হয়, তোমাদের যে ম্যাথ সিলেবাস ওদের ম্যাথ সেম সিলেবাস। কথা বুঝতে পারছো? সেম সিলেবাস। কথা বুঝতে পারছো? সেম সিলেবাস। কথা বুঝাতে পারছি? ওদের কি সেম সিলেবাস, তোমাদের যে সেম সিলেবাস ওদের কি সেম সিলেবাস। কথা বুঝতে পারছো? ওদের এটা আসছে। এরপরে তোমাকে দিছে, এরপরে কি দেখো, তোমাকে বলছে যে এ স্কয়ার প্লাস এ প্লাস বি সমান সমান 8 এবং এ মাইনাস বি সমান সমান 4 হলে এ বি সমান সমান কত? এ বি সমান সমান কত? এ বি সমান সমান কি কত? এটা তোমার পরীক্ষা আসছে, এটা নার্সিং এ আসছিল এই প্রশ্ন, এটা নার্সিং এ আসা প্রশ্ন। অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 14, অপশন ডি 16। সবাই উত্তর করো, সকলে উত্তর করো। সকলে উত্তর করো। আয়েশা সিদ্দিকা, দেখি সবার আগে কে কমেন্ট করে? সবাই পিছিয়ে পড়ছে। ইসরাত জাহান সবার আগে কমেন্ট করছে। ইসরাত জাহান কি সবার আগে কমেন্ট করেছে? সে কি কমেন্ট করছে একটু খেয়াল করো। তোমার এ প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান এ মাইনাস বি 4, তাহলে এ বি, তাহলে এ বি সমান সমান আমরা কি জানি? এ বি সমান সমান আমরা জানি তোমার হচ্ছে এ প্লাস বি বাই 2 তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার উপরে কি হোল স্কয়ার, তার উপরে কি ভাই হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত? 8 ভাগ 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ভাগ 2 তার উপরে কি হোল স্কয়ার। তাহলে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তার মানে 4 4 16 মাইনাস 4 সমান সমান কত? 12 সমান সমান কত? 12। তাহলে আমাদের অপশন কত? বি। তোমরা তোমরা পারো না কেন? এটা তোমাদেরকে আমি করাইছি। তোমরা পারবা না কেন? তোমরা অবশ্যই অবশ্যই পারবা। কথা বুঝতে পারছো? সবাই এটার উত্তর করে, এটা অপশন ছাড়া। দেখি কে কে সঠিক উত্তর করতে পারে। অপশন ছাড়া দিলাম, এটা এটা অপশন ছাড়া দিলাম, দেখি কে সঠিক উত্তর করতে পারে। অপশন ছাড়া, অপশন দিয়া দিই, তোমরা অপশন ছাড়া অপশন দিয়েই পারবা না। 20, 26, 28, ডি 32। সবাই বলো।
হুম হুম গুড। এই যে 28, অনেকে গুড, প্রচুর তোমরা কমেন্ট করতেছো। এ আসলে কি 28? আমি একটু করে দেখি তো, আমি একটু করে দেখি। দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি কত 6 দেওয়া আছে, তাহলে 6 তার উপর হোল স্কোয়ার মাইনাস 4ab কত 4ab 2, তাহলে 36 মাইনাস 8 28। গুড গুড গুড। এরপরে এটা কত হবে? এটা কত হবে? সবাই বলো। সবাই বলো। তাহলে সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান a প্লাস 1/a তার উপর হোল স্কোয়ার মাইনাস 2a তাহলে 6 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা কত হয়? এটা আমি বলবো না, এটা আমি বলবো না, বললে কি হবে? পাপ হবে। এই যে সবাই কমেন্ট করতেছে, সবাই কমেন্ট করতেছে। তার মানে তুমি দেখতেছো বীজগাণিতিক রাশি কিন্তু কঠিন কিছু না। বীজগাণিতিক রাশি কি কঠিন কিছু না? কঠিন কিছু না। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, বীজগাণিতিক রাশি কি না, কঠিন কিছু না। তুমি কঠিন ভাবে এটা শেখার কোনো সুযোগ নাই, বা এটা কঠিন ভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট হবে না, বা এটা পরীক্ষায় আসবেও না। কথা বুঝাতে পারছি? এটা খুবই সহজ ভাবে, যেভাবে করলে তুমি বুঝবা, তোমার জন্য অনেক হেল্পফুল হবে, ওইভাবে আসলে এটা পরীক্ষায় আসবে। রে অনেক অন্তরা, তোমার কিন্তু কাবিলার কাছে পাঠাই দিব, বুঝতে পারছো? অন্তরা তুমি বুঝছো, তোমার কাবিলার কাছে পাঠাই দিব। তুমি বল দাও কেন এটা 36 কিভাবে হবে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a প্লাস 1/a তার উপর হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 36 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 2 বিয়োগ দিলে 36 থেকে 2 বিয়োগ দিলে 34 হবে। কত হবে? 34 হবে। কত হবে? 34 হবে। কথা বুঝতে পারছো? কত হবে? 34 হবে। আচ্ছা, এরপরে তাহলে a মাইনাস 1/a সমান সমান 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কত? এটা কিভাবে হবে বলো? অপশন এ 14, অপশন বি 16, অপশন সি 18, অপশন ডি 20।
অপশন ডি কত 20। অন্তরের উত্তর দিছে অন্তর তালুকদার, সে পুরো ব্যাঙে লিখে দিছে। কথা বুঝতে পারছো? অন্তরের উত্তর কে দিছে? অন্তর তালুকদার। গুড। এই জিনিসগুলো আসলে মুখ্য বিষয় যে তোমার পরীক্ষায় কোনটা আসবে। তোমার এটাও নার্সিং এর প্রশ্ন, এটা ডিপ্লোমার প্রশ্ন আর কি। তোমরা যারা ডিপ্লোমাতে দিবা এটা ডিপ্লোমার কোশ্চেন, ডিপ্লোমা। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি ভাইয়া? a মাইনাস 1/a তার উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। কাটাকাটি গেলে তাহলে a মাইনাস এটা হচ্ছে 4 তার উপর হোল স্কয়ার প্লাস 2, তার মানে 16 প্লাস 2 সমান কত? 18। কত? 18। কত? 18। হ্যাঁ, গুড। অনেকেই কমেন্ট করতেছো। হুম, গুড। এখন দেখো যে বিষয়টা, যে এখন দেখো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো তোমার মনে করো এ সমান সমান কি দেওয়া আছে? এ সমান সমান 2, বি সমান সমান 3, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কত? এই ম্যাথগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তাহলে এটা কি হবে ভাইয়া? এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি ভাইয়া বি স্কয়ার। তাহলে এই জায়গায় এ স্কয়ার কত? 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস কত? 3 স্কয়ার প্লাস কত ভাই? 3 স্কয়ার। তার মানে 4 প্লাস 2 দুকানে কত? 2 দুকানে 4, 3 4 12 প্লাস 9, 3 4 12 প্লাস 9, 9 13 যোগ 12 সমান সমান কত? 25। সমান সমান কত? 25। সমান সমান কত হবে? 25 হবে। কথা বুঝতে পারছো? কত হবে? 25 হবে। তার মানে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সমান সমান কত? 25। এরপরে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি একটু খেয়াল করো, তোমার এ সমান সমান 3, বি সমান সমান কত? 4। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, তাহলে সেটা কি হবে? এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কয়ার। তাহলে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 4 স্কয়ার। তাহলে 9 3 দোকানে 6, 4 6 24 মাইনাস 24 প্লাস এটা 16। তার মানে 25 মাইনাস 24 সমান সমান কত? 1 সমান সমান কত? সমান সমান কত? 1 সমান সমান কত? 1 সমান সমান কত? 1। এখন তোমাকে বলছে যে এ প্লাস বি সমান সমান 8, এ প্লাস বি সমান সমান কত? তোমাদের এত ছোট ছোট মান দিয়ে দিতেছি না, এগুলো না একটু বড় মান দিয়ে আসতে পারে। কথা বুঝতে পারছো? এ মাইনাস বি সমান সমান যদি 10 হয় তাহলে এ বি সমান সমান কত? সবাই করো, এ বি সমান সমান কত? অপশন এ, এটা আমি করে দিব। সবাই সবাই এর উত্তরটা লিখো, এর মান লিখো,
এর কি লিখো, মান লিখো, মান লিখো, এর কি লিখো, মান লিখো। কথা বুঝতে পারছো? এর কি লিখবা, মান লিখবা। তার মানে এই যে তুমি ম্যাথগুলা করতেছো এইভাবে, যে গতানুগতিক তুমি সবসময় ম্যাথগুলা করে আসতেছো, এগুলা থেকে তোমার হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আশা করি অনেকটা কমে যাবে। তুমি রাইট ট্র্যাকে সঠিকভাবে তুমি করতে পারো। কথা বুঝতে পারছো? তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলেই তোমার হচ্ছে ইনশাল্লাহ আশা করি যে তোমার ভালো হবে। না হলে তুমি যদি ভুল ত্রুটি করো, দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় ম্যাথে চান্স পায়, ম্যাথে ভালো কিছু করা কোনো কঠিন বিষয় না। ম্যাথে 10-এর সর্বনিম্ন 9 পাওয়া যায়, যদি এর চেয়ে একটু কম হয় 8 বা এর চেয়ে কম কোনোভাবে সম্ভব না, পেলে তোমার চান্স হবে না। কথা বুঝতে পারছো? এর চেয়ে কম আটলিস্ট আমি পড়াইলে তোমার পাওয়া যাবে না। তোমরা কমেন্ট করো। ক্যালকুলেটর ইউজ করা যায় না, ক্যালকুলেটর ইউজ করা যায় না। হ্যাঁ 56, গুড। কত? 56। এখন দেখো তোমাদের কি হবে ভাইয়া, এখন তুমি একটু খেয়াল করো। তাহলে এবি সূত্রটা কি হবে? এবি সমান সমান আমরা জানি ভাইয়া এ প্লাস বি বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার উপরে কি ভাই, হোল স্কয়ার, এ মাইনাস বি বাই 2 তার উপর হোল স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে? 18 বাই 2 9 তার উপরে হোল স্কয়ার মাইনাস 5 তার উপরে কি স্কয়ার। তাহলে 81 মাইনাস 25, দ্যাট মিনস 56। কারা কারা 56 দিছো তাদেরটা রাইট। যারা যারা 56 দিছো তাদেরটা রাইট। যারা যারা কি ভাই 56 দিছো তাদেরটা সঠিক। যারা যারা 56 দিছো তাদেরটা কি সঠিক। কথা বুঝতে পারছো? তাদেরটা কি সঠিক। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো কিছু ভগ্নাংশ আসতে পারে। কিভাবে? কিছু ভগ্নাংশ দিয়ে ম্যাথ আসতে পারে, যে এ প্লাস বি সমান সমান 1/4 হলে, কত হলে? 1/4 হলে তোমার হচ্ছে 1/4 হলে এ মাইনাস তোমার হচ্ছে এবি সমান সমান 1/3 হলে এ মাইনাস বি কত? তাইলে দেখো তো, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি? এ প্লাস বি হোল স্কয়ার। কি ভাইয়া? এ প্লাস বি হোল স্কয়ার কত হবে? দেখো তো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, কে বি 4ab। আচ্ছা, তাহলে এটা কত? 1/8 মাইনাস 4/3, তাহলে 24, 24 তাহলে কি হচ্ছে ভাই? 24, এটা কত হচ্ছে? 3 3 মাইনাস 4 কত? 32। হ্যাঁ 8 আর হচ্ছে 32, তার মানে মাইনাসের 29/24। তাহলে রুট ওভার মাইনাস 29/24। কি ভাই? রুট ওভার মাইনাস 29 কারণ আমার তো লাগবে কি? এ মাইনাস বি লাগবে কি ভাই? এ মাইনাস বি লাগবে, এ মাইনাস বি লাগবে। এরপরে হচ্ছে দেখো x প্লাস 1/x সমান সমান 3/5 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান x প্লাস 1/x তার উপর হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। কি 2x 1/x। তাহলে কি হচ্ছে?
3/5 কত 3/5 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 তার মানে 9/25 কত হয় 9/25 মাইনাস 2 তাহলে 9 মাইনাস 50/25 তাহলে মাইনাস 41 বাই কত 25 এরকম ভগ্নাংশ আসতে পারে কথা বুঝতে পারছো আচ্ছা এখন তোমাকে এই জায়গায় চলক যখন দুইটা ছিল তখন তুমি এই সূত্র বের করছিলা এখন যখন চলক তোমার তিনটা হবে যে a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab সরি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c a কিভাবে প্লাস 2c a এখন এটা দিয়ে আমরা শিখব ম্যাক্সিমাম টাইমে এটা বের করতে বলে সাপোজ এটা বের করতে বলে আর এখন যদি মনে করো a প্লাস বি প্লাস সি সমান সমান 4 হয় এবং a বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 2 হয় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার কি বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কত তাহলে দেখো তোমার হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান তোমার হচ্ছে a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তার মানে এটার উপর 4 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 তার মানে 16 মাইনাস 4 সমান সমান কত 12 16 মাইনাস 4 সমান সমান কত 12 16 মাইনাস 4 সমান সমান কত 12 তার মানে তোমাকে এই বড় বড় ম্যাথগুলো আসলে তোমাকে এইভাবে সলভ করতে হবে ওকে ওকে আচ্ছা এরপরে দেখো তুমি যে জিনিসটা তোমাকে একটা ম্যাথ দিই তাই না তোমরা একটা ম্যাথ করো a প্লাস বি প্লাস সি সমান সমান 4 হলে a বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 2 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত এটা সমান সমান কত আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো এটা সমান সমান কত তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার অপশন এ অপশন এ 10 অপশন বি 12 অপশন সি 14 অপশন ডি 16 অপশন ডি কত 16 সবাই বলো দেখি সেই যাদেরকে এতক্ষণ পড়াইলাম কি অবস্থা তাদের কারা কারা পারে হ্যাঁ অনেকে 12 উত্তর করতেছে গুড তার মানে আমার ফর্মুলাটা কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান a প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস কি সি এ আচ্ছা তাহলে তার মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা সমান কত 4 তার মানে 4 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 তাহলে 16 মাইনাস 4 সমান সমান কত 12 সমান সমান কত 12 কথা বুঝতে পারছো সমান সমান কত হবে 12 হবে এই জিনিসটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে এই জিনিসটা কখনো কোনো ভুল করা যাবে না এটা কত হবে 12 হবে কথা ক্লিয়ার আচ্ছা এরপরে এটা 15টার উপরে যায় না ভাই 15টার উপরে যায় না
এটা হচ্ছে লাস্ট, এখন লাস্ট স্লাইড পড়াবো, এরপরে এটা সেভ দিয়ে দিব। আচ্ছা এটা সেভ দিয়ে তারপর হচ্ছে এটা সেভ দিয়ে দিন তো, এটা এখনই সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দেন, পরে আবার কেটে দেবো। সেপারেট পিক্স হিসেবে সেভ দিলাম। সাদা নেবেন নাকি? না না, ওইটা ওইটা যেটা নিয়েছিলাম কালো কালো করবো। ওকে আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদের মুখ্য বিষয় সেটা হচ্ছে, মনে করো তোমাদের কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 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 8 এবং এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 4 হলে এ প্লাস বি প্লাস সি। পুরো একটা একটা সূত্রের আদ্যপান্ত সব শিখে ফেলবা। কখনো একটা সূত্র দিয়ে একটা এক্সাম্পল প্র্যাকটিস করবা না। কখনো কি একটা সূত্র দিয়ে একটা এক্সাম্পল, শর্মা তালুকদার ওইটা আমি বুঝি নাই, ওকে বুঝাই দিচ্ছি। আর ওই স্লাইড, এটা দেখো, ওই স্লাইডটাই তো নাই। আচ্ছা, তাহলে দেখো এ প্লাস, তো তাহলে এরা তোমরা এটার উত্তর করো, যারা যারা পারো, নাহলে আমি বুঝাই দিচ্ছি। তোমরা সবাই উত্তর করো, সবাই উত্তর করো, যারা যারা পারো এটা সবাই উত্তর করো, নাহলে পরেরটা বুঝাই দিচ্ছি। এটা 30 তারিখ তোমাদেরকে বলছে, এখন বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কখন হয়। আচ্ছা, এখন যে জিনিসটা খুব মুখ্য বিষয় দেখো, তার মানে কি হবে ভাই, দেখো তো, এ প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কয়ার, এ প্লাস বি বি প্লাস সি, তাহলে কি হবে ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, এটা হবে 8 প্লাস 2 ইন্টু 4, তার মানে 8 প্লাস 8, দ্যাট মিনস 16। কত হলো? 16। কত আসছে? 16 আসছে। কত আসছে? 16। কথা বুঝতে পারছো? এখন এরপরে যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে ওভারঅল আজকের আমাদের সামারিটা আমরা করব। আমরা হচ্ছে এগুলো আবার পিছনে, কারণ এই জায়গা থেকে যেহেতু একটা ম্যাপ নিশ্চিত আসবে, তার মানে একই জিনিস আমি তোমাদেরকে, তোমরা যদি আমার কথাটা মানো, আমি তোমরা কারো না কারো কথা তো জীবনে মেনে চলতে হয়। তোমরা যে ভাইয়ের কথাটা মানো, শুধু একটা জিনিস মানবা, সেই জিনিসটা হচ্ছে এটা, যে ভাইয়ের এই কথাটা শুধু মানবা, যে অল্প পর ভালোভাবে পড়ো, জাস্ট এই জিনিসটা মানবা। অল্প পড়বা, ভালোভাবে পড়বা। ভাই তোমার হচ্ছে, তুমি ব্যাপারটা হচ্ছে, তুমি এত বস্তা পড়তে গেলা, এত বড় বস্তা, কিন্তু তুমি এটুকু মনে রাখতে পারলা না। তুমি এটুকু পড়ো, এটাই মনে রাখো, এটাই পরীক্ষায় আসবে। গুছানো প্রস্তুতি একটা শিক্ষার্থীকে চান্স দিয়ে দেই, অগুছানো প্রস্তুতি শিক্ষার্থী ধ্বংস করে দেই। তাইলে আমরা যখন এখন রিভিশনটা দিব, দেখো, তাহলে রিভিশনটা দিতে গেলে তোমাকে হচ্ছে, আচ্ছা, তোমাদের একটা সর্বোপরি তোমাদের হচ্ছে একটা, এখন দেখো, তাহলে এ প্লাস বি সমান সমান 2 এবং এ বি সমান সমান 4 হলে
তোমার হচ্ছে 2ab প্লাস 3a প্লাস b হোল স্কোয়ার প্লাস 4a প্লাস b এর মান কত, এরকম মান চাইবে। কি চাইবে? এরকম মান চাইবে। আচ্ছা, এরকম যদি মান চাই তুমি কিভাবে বের করবা? দেখো, তাহলে 2 ইন্টু সরাসরি, এইগুলা সরাসরি ছোট ইজি ইজি ম্যাথ। 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2, তাহলে 4 দোকানে 8 প্লাস 12 প্লাস 8, দ্যাট মিনস 28। কত? দ্যাট মিনস 28। কত আছে? 28। কথা বুঝতে পারছো? কত? 28। কথা বুঝাইতে পারছি? কত আছে? 28 আসছে। কত আসছে? 28। তাহলে এই জিনিসগুলো খুবই খুবই জরুরি। এটা কত? 28। 28। এখন তোমাদের এই সংখ্যা আসতে পারে, এর বর্গ কত? এর বর্গ কত? কি বলছে? 99 এর বর্গ কত? এটা আসলে কি করবা? 100 মাইনাস 1 তার উপর হোল স্কয়ার। তাহলে 100 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1, তার মানে 1 0 0 চারটা জিরো হবে, মাইনাস 200 প্লাস 1, তার মানে কত? 10,000। তাইলে 10,799, 10,800 হইতো। কত হইতো? 10,800, 799, 10,799। কথা বুঝতে পারছো? তার মানে বর্গের কিন্তু তোমাকে সবকিছু আমি শিখাই দিচ্ছি, কোনো কিছু বাদ রাখতেছি না। এখন যদি 101 বলে, সিমিলারলি পাবে 100 প্লাস 1 তার উপর হোল স্কয়ার, 100 তার উপর হোল স্কয়ার, এরপরে তোমার 2 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটা কত? 10,000, 10,000 প্লাস 200 প্লাস 1, তাহলে 10,201। প্লাস দিয়ে আসলেও পারবা, মাইনাস দিয়ে আসলেও পারবা। আচ্ছা, এখন আরেকটা তোমাদেরকে ম্যাথ দিই। তোমরা এর বর্গ করো তো। না না, এটার বর্গ তো হয়েছে। আচ্ছা, তোমরা 201 এর বর্গ করো। এটা করো, সবাই এটা করো। হুম,
বি। গুড গুড। তার মানে দেখো 201 200 প্লাস 1 কত ভাই 200 প্লাস 1 তার উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 200 ইন্টু 1 প্লাস 1 40,000 প্লাস 400 প্লাস 1 তার মানে 40,401 40,401 40,000 কত 400। এইভাবে তুমি ম্যাথগুলা করবা। তাহলে দেখো আমরা কি দেখলাম, আমরা যে জিনিসগুলো আমরা আবার রিপিট করছি, আমরা সকল সূত্র পড়ব। কি পড়ব? সকল সূত্র পড়ব। তারপরে এগুলা থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস। এইগুলাই আসে পরীক্ষায়, এগুলাই আসে। তাহলে নেক্সট ডেতে হচ্ছে নেক্সট ডেতে তোমার হচ্ছে ইয়া করব, আমরা ঘন পড়ব। কি পড়ব? ঘন রিলেটেড যত ম্যাথ আছে, কি রিলেটেড? ঘন রিলেটেড যত ম্যাথ আছে এটা পড়ব। কথা বুঝতে পারছো? ঘন রিলেটেড যত ম্যাথ আছে এটা পড়ব। এরপরে তোমরা যে এক্সাম বেচ আছে, এক্সাম বেচে তোমরা এক্সাম দিও। কারা কারা এক্সাম দিচ্ছ? আমার ক্লাস করার পরে তুমি এক্সাম না দিলে এগুলো 3 দিন পরে বলে দেবা। সর্বোচ্চ 3 দিন পরে কি তুমি বলে দেবা। তাহলে মাস্ট বি আমার ক্লাস তো তোমার করতেই হবে। আমার ক্লাসের পরে এক্সামের কি নাই, কোনো বিকল্প নাই। বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কথা বুঝছো? যারা বিএসসি তে এক্সাম দিবা তারা কত? তাদের হচ্ছে যারা বিএসসি তাদের 600, আর ডিপ্লোমা তারা হচ্ছে 500। এখনো যারা এনরোল করো নাই সবাই এনরোল করে নিবা, কথা বুঝতে পারছো? তার মানে তোমরা, আমি কি বল, তোমরা একটা বই কিনে সে বই থেকে তোমরা প্র্যাকটিস করবা, করে এক্সাম বেচে এক্সাম দিবা। তাহলে একটা শিক্ষার্থী ভালোভাবে পড়তে পারবে। যতটুকু পড়াই ততটুকুই পড়বা, তার বাইরে তেমন কিছুই পড়ার দরকার নাই। এখন তুমি এক্সট্রা পড়তে গেলে তোমার মনে নাই, এগুলা পরে তুমি প্রবলেম ফেস করবা। সো তোমার সাথে দেখা হবে বিজয়ের পথে। আমি চাই তোমরা সবাই গণিতকে ভালোবাসো, গণিতকে ওন করো, গণিতের সাথে হোক তোমাদের একটা বিশাল পথ চলা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।